হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা আমি শুরু করলাম, ঠিক আছে। আজকে একটু দাদা আর মা দুজন মিলে সবাই একটু দেরি করে উঠবে। দেখো আমি উঠে পড়েছি। হ্যাঁ সিকিউরিটি দাদা, তুমি যাচ্ছ, কোনো ব্যাপার না, তুমি চাবিটা রেখে দাও। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, লাইফকে এনজয় করছো। আজকে হচ্ছে শুভ নববর্ষ, তাই ছোটদেরকে আমাদের সকলের তরফ থেকে ভালোবাসা আর বড়দেরকে আমাদের সবার তরফ থেকে প্রণাম। তো আর যারা যারা আমার চ্যানেলটা যারা প্রথমবার দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর আজকের যদি আমাদের সকালের প্ল্যান যদি বলো, তো অলরেডি আমি আর মা চা খেতে বসে গেছি। যাবো একটু পরে মাটনটা আনতে। হ্যাঁ, আমার কালকে রাত্রিবেলায় মাটনটা নিয়ে আসা উচিত ছিল, কিন্তু কালকে রাত্রিবেলা না যেতে একদম ইচ্ছা করেনি। হ্যাঁ, আর সকালবেলা উঠে ভোরবেলা আর তখনও একদম ইচ্ছা করছিল না, তাই একটু দেরি করে উঠেছি। এখন যাব মাটনটা আনতে। যতক্ষণে যারা তাড়াহুড়ো আছে মাটন নিয়ে, তারা একটু নিয়ে নি, তারপর দুপুরবেলা একটু রসিয়ে গসিয়ে খাবো, বুঝেছো? এই দাদা, আমার তরফ থেকেও বলে দে, ছোটদেরকে ভালোবাসা আর বড়দেরকে প্রণাম, ঠিক আছে? যাচ্ছি ইকবালে মাটন আনতে। এখান থেকে দূর থেকে দেখে মনে হচ্ছে হালকা হালকা লাইন আছে, ঠিক বুঝতে পারছি না কিসের লাইন। কাছে না গেলে ঠিক, কিন্তু লোক এগোচ্ছে, আমার মনে হচ্ছে ওটাই বোধহয় মাটনের লাইন, তাও ভালো বেশি লোক নেই। তো হ্যাঁ, ওটা মাটন নেওয়ারই লাইন ছিল। ও আর বেশি না, খুব বেশি হলে মানে 20-25 জন হবে। তাহলে আপনি লাস্ট। তো বন্ধুরা, এই বাড়ি ফিরলাম। যতটা টাইম আমি মাংসের দোকানে লাগাইনি, তার থেকে আমি 3 গুণ সময় লাগিয়েছি পেঠাই পরোটার দোকানে। তো পেঠাই পরোটা আমার আর মার জন্য, থামাল তো পেঠাই পরোটা পছন্দ করে না, তাই জন্য মোদকের দোকান থেকে কচুরি নিয়ে বাড়ি ফিরলাম। এখন চান করে নেবো, চান করে ফ্রেশ হয়ে যাব হচ্ছে একটু মন্দিরে পুজো দেব, দিয়ে তারপর বাড়ি এসে ব্রেকফাস্ট করবো। এদিকে তাকাও, এদিকে তাকাও না। প্রথমবার আমি লাইফে কাউকে পেটাই পরোটা কেজিতে কিনতে দেখলাম, বলে 3 কিলো। হ্যাঁ, আর একটা পেটাই পরোটা 500 গ্রামের, বলে 6টার পর তোমাকে দেবো। তারপর আমি ভাবলাম আমাকে দেবে, তারপর দেখি 3 জন লাইনে আছে। না, আনএক্সপেক্টেড, মানে আমি যখন গেছি মাত্র 15-20 জন ছিল। সেটাই, না না। লাইফে প্রথমবার এরকম একটা মেশিন দেখলাম, যেখানে হ্যাঁ, আমি কোথাও এরকম আগে মেশিন দেখিনি। বন্ধুরা, আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম পুজো দিয়ে। প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে, তাই ভালো করে আর ওখানে কথা বলতে পারিনি তোমাদের সাথে, কেন হাল খাতার জন্য পুজো হচ্ছিল। তারপর সবাই নতুন মানে ঠাকুরের মূর্তি বসাবে দোকানে, তা ওটা নিয়েও পুজোর জন্য। আর তার মধ্যে লোকেরা গরমে পুরো পাগল হয়ে গেছে। একটা লোক ছিল, এত ঝগড়া করছিল কি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আর কপাল করে ওনারই সবচেয়ে বেশি টাইম লাগছিল। তো আলটিমেটলি আমরা এখন বাড়ি চলে এসেছি। এখন করবো হচ্ছে ব্রেকফাস্ট, আর একটু কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছি, কেন একটু খাবো, আর পারছি না গরমে। তো এই হলো আমাদের ব্রেকফাস্ট, আলুর তরকারি, কেন একটা লুচি আছে আমার কাছে, মানে কচুরি, পেটাই পরোটা, 2টো জিলিপি আর ঘুগনি। খাও কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, তুমি কোল্ড ড্রিঙ্কস পছন্দ করো না, কিন্তু খাও, তুমি গরমে পাগল হয়ে যাচ্ছি। এইবার ফার্স্ট এটা আমি কোল্ড ড্রিঙ্কস নিজে যেচে পড়ে খাচ্ছি। আমার বাবুটা খাচ্ছে, মানে চ তো তুই খেয়ে আমাকে দাও, আমি খাবো। আগে তুমি খেয়ে নাও। আর লাগালে কেন? A few moments later. মা এখন বসে একটা একটা করে সবাইকে শুভ নববর্ষ বলছে ফোন করে।
আর চকো বসে আমার কাছে আদর কাছে। আরে কুইন এলিজাবেথ দে, হাত দে, আর একটু হাত ওঠা। শুভ নববর্ষ। তো আমিও বসে এতক্ষণ সবাইকে ফোন করেছিলাম, এখন মা করছে। তো এইসবের মধ্যে আমি অর্জুনকে ফোন করেছিলাম, কি ভাই কেমন এনজয় করছিস? ও কোথায় গেছে জানো? ও গেছে এই গরমে এখন রাজস্থান ঘুরতে। তো এই যে আজকে দুপুরের মেনু, একদম লাল পাতলা ঝোল মাটনের। কালারটা দেখছো পুরো ফাটাফাটি সেম। আর গরম ভাত আছে, আর এখানে আছে হচ্ছে চাটনি। তো আজকে দুপুরের হচ্ছে এরকম সিম্পল মেনু, ঠিক আছে? আর গরমে ভালো লাগছে না। হ্যাঁ, মাটনটা এই গরমে অ্যাভয়েড করা উচিত, কিন্তু কি করবো বলো তো, পয়লা বৈশাখ না, একটু না খেলে হয় বলো? তাও ইচ্ছা ছিল পোলাও করা, কিন্তু আর ওটা বাদ দাও, ভাত দিয়েই যথেষ্ট। 2000 years later. কিরে বেরোবি না বাবু? তা ওকে চটকা চটকি করছে না, গরমের মধ্যে কষ্ট হচ্ছে না? চল চল বাবু, তাড়াতাড়ি গিয়ে দিয়ে যা। চল চল, 6টা বাজে চল। আবার সিনেমাও দেখতে যাওয়া আছে না? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। কি করছে দেখ। তো এই হলো মার পয়লা বৈশাখের আউটফিট, তাই তো? এটা কাঁথা স্টিচ করা। আমারটা একটু দেখি তো। এটা হলো আমার পয়লা বৈশাখের আউটফিট। কেমন হয়েছে? কালারটা একটু অন্যরকম না? আবার এই কালারটা প্রথম দিন দেখে খুব ভালো লেগে গেছিল, কিন্তু এত হালকা কালার না। তো মা আমাকে ক্যামেরার পেছন থেকে এক্সপ্রেশন দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি কি সাবধানে ঝোল যেন না পড়ে গায়ে। আমরা করে গেছি টু ফ্লপ। রিজন, আমরা ওই ফেসবুকে দেখেছিলাম আড্ডা ঘর বলে একটা ছোট্ট পকেট ফ্রেন্ডলি ক্যাফে আছে বালিগঞ্জে। তো সেই রেস্টুরেন্টটা খুঁজতে আমরা এসেছিলাম, কিন্তু এটা না আমরা আনফর্চুনেটলি লোকেশন খুঁজে পেলাম না, আর আমরা উল্টে চলে এসেছিলাম গড়িয়াটার দিকে। তাই একটু চেঞ্জ অফ প্ল্যান। তাই আমরা এখন ভাবছি অ্যাক্রোপলিস মল অনেকদিন যাইনি, তো অ্যাক্রোপলিস মলে একটু ঘুরবো। বলতে পারবো না তো ভাই, এর মধ্যে কোনো একটা বাড়ি ছিল। তো মিত্র ক্যাফে কোথায়? এই তো। চল চল চল, মিত্র ক্যাফে দেখি একটু। আরে ভাই, কিনে খেতে বসার না ওই তো আছে ওখানে ব্যবস্থা, দেখো ফুটপাথ। মিত্র ক্যাফে এখানে আছে, জানতাম না। ফিশ ফ্রাই ভাবে এরকম কিছু নিয়ে নি। গাড়িটা কোথায় লাগাবে? পিছন দিয়ে বেরিয়ে আসলে কি করে রাখ। তো আমরা এখন মিত্র ক্যাফে আলটিমেটলি ঢুকতে পারলাম না। তো পাশের গলিটাতে আমরা করছিলাম। তো ওখানে মা বলছে এখানে কি কোনো নতুন ক্যাফে আছে? বললাম হ্যাঁ আছে। তো মা বলছে কি ক্যাফে? বললাম ক্যাফে আর লাঠি। বলছে মানে? বলছে পুলিশ স্টেশন আছে, নো পার্কিং আছে, পুলিশ হেভি মারবে। দেখো তোমার দুটো কুকুর দাঁড়িয়েছে, লাসা বোধ না? হ্যাঁ, আমি প্রথম ভাবলাম দুটো সফট হয়, সামনে আছে। ওই দেখো সামনেও আছে। আবার লাস্টে এলাম আবার সেই কেএফসিতে আমাদের নিউ-আলিপুরে। আমাদের এখানে সেলফ কিওস্ক থেকে টেক অ্যাওয়ে অর্ডার করে দিয়েছি। তো নিয়ার অ্যাবাউট 7 মিনিটস লাগবে ডেলিভারি হতে। যদি খাবার থাকতো, হ্যাঁ, তাহলে ওখানে কেন গেলাম? আমরা পেয়েছি সেটাই, ঘোরা তো হলো। সেটাই দেবে না আদর করতে। তিনটে আছে মা। তো কোল্ড ড্রিঙ্কসটা হচ্ছে গরম হয়ে যাবে, তাই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিচ্ছি। বাকি খাবার আমরা বাড়ি থেকে খাবো। তো আমরা বাড়িতে খাবারটা নিয়ে যাচ্ছি, কারণ ফোন এসছিল। ওই গাড়ির ফাস্ট ট্যাগটা আমি অ্যাপ্লাই করেছিলাম, তো ওই ফাস্ট ট্যাগটা আসছে, তাই আমরা এখন বসে খেতে পারবো না, ফাস্ট ট্যাগটা দরকার আছে। তাই জন্য আমরা এখন ছুটে ছুটে বাড়ির দিকে যাচ্ছি। চলো বাড়িতে যাই, তারপর তোমার সাথে কথা বলছি। চিকেন হট উইংস, চিকেন পপকর্ন, আর এটা হচ্ছে
চিকেন জিঙ্গো বার্গারটা। আর এটা ছাড়া তোমার আরেকটা বার্গার ছিল, আর তোমার ইয়ে ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ আর কোল্ড ড্রিঙ্কসগুলো, ওগুলো আমরা আস্তে আস্তে খেয়ে নিয়েছি। হ্যাঁ, কেন খুব খিদে পাচ্ছিলো। তো এখন ফটাফট খেয়ে নেবো, তারপর করবো হচ্ছে চানটা, কারণ প্রচণ্ড গরম লাগছে। তাই এখন যাবো ফার্স্ট একটা গাড়িতে লাগিয়ে নেবো, ততক্ষণে মা চলে আসবে নিচে। তো এই হলো ফার্স্ট একটা। এই প্যাকেটের মধ্যে ছিল এত গরম কি ফার্স্ট একটা না পুরো চিপকে গেছিলো ভেতরে। তো ফার্স্ট একটা আমি লাগাবো এখানে, যাতে একদম ক্লিয়ারলি রিড করতে পারে যখন টোল ট্যাক্সে পৌঁছাবো। তো এই যে ফার্স্ট ট্যাগ আমাদের লিখে গেছে, একদম ক্লিয়ারলি স্ট্রেটও আছে, কোনো প্রবলেম করা তো উচিত নয়। লাগাতেও পুরো ঘেমে গেছে, না এত গরম। এখন অলরেডি লিফটের আওয়াজ পাচ্ছি হালকা হালকা, মা উপরে লিফট থেকে। এখন আমরা তাহলে বেরোই, যাচ্ছি আমরা সিনেমা দেখতে। এখানেই লাগে, এখানে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এটা হচ্ছে যদু কলোনির পুকুর, যেটা এখন বাঁধানো আছে। আর এখানে আমার বাড়ি থেকে একদমই কাছে, এখানে সবাই মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকের জন্য আসে। তো আমাদের কাছে এখন একটু সিনেমার জন্য টাইম ছিল, তো আমরা একটুখানি ভেতরে ঘুরপাক খাচ্ছি, তাই তো। আর আমরা বাইকটাকে সামনে লাগিয়ে দিয়েছি, আর এই রাস্তা দিয়ে সামনে যাব সিনেমা হলে। এখনো শো ভাঙেনি, এখন তো ওই ভাঙছে। তোমার টিকিটটা বার করো। তো আমরা এখন এসেছি এই সিনেমাটা দেখতে, লাভ ম্যারেজ। অঙ্কুশ, রঞ্জিত মল্লিক আর অপরিচিতা আড্ড। টানো টিকিট হল নাম্বার কত? সিট হ্যাঁ, পুরো হল ফাঁকা। এই দুটো পুরো সিনেমা হল ফাঁকা। হ্যাঁ, আমি বসে সিনেমা দেখতে এসেছি, আমরা বুঝতে পারছি না। মানে ওই আমরা যখন আসছিলাম তখন গলি ওখানে তখন আরেকটা লোক যাচ্ছিল, তো ওরা বলছিল কি দেখতে আসবে নাকি লাভ ম্যারেজ। তো ওরা বলছে এসব, ভাষাটা বললাম না, যে এরকম সিনেমা আমরা দেখতে আসতে পারবো না। তখন ঠিক বুঝতে পারছিলাম না সিনেমা হলের কী সিন। ইভেন যখন টিকিট কাটছিলাম তখনও দেখছিলাম কি টিকিট পুরো সিনেমা হল খালি। পুরো ফাঁকা। হ্যাঁ, মা কেমন লাগলো সিনেমাটা? তবে একটা কথা কি, একটু হাসলাম, সবসময় মিনিংফুলের দরকার নেই, একটু মজা করলে একটু হাসলাম, আর সন্ধ্যে করে ভালোই কাটলো। আর ঠিক আছে, চলবে। আর ঘরে বসে থাকলে কত রেটিং দেবে 10-এ? ওই 2 দিয়ে তো বেশি দেওয়া। এটা কি বলতো, সবসময় সিরিয়াস মুভি দেখা, তো একটু মাঝে মাঝে একটু টেস্টটা চেঞ্জ করার মতন একটু দরকার পড়ে না। তো এই মুভিটা হচ্ছে সেরকম। তাহলে বন্ধুরা, আজকের মতন এতটাই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। টিল দেন তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর তোমরা সবাই সুস্থ থাকো। চলো, টাটা। প্যারিস ভালোবাসার শহর, আর আমি বলি কলকাতা প্যাশনের শহর। শহর জুড়ে যেন প্রেমের